আজ কিন্তু আমি পুরো লক্ষ্মীমন্ত বউয়ের মতো সেজেগুজে বাড়ি থেকে বের হব। কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা একটু হলেও গেস করতে পারছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি বলে দেবো যে আজকে কোথায় যাচ্ছি। আজকে খুবই ভালো একটা জায়গায় যাচ্ছি, যেখানে আমার সব সময় টানে, যেখানে আমার ইচ্ছা করে সব সময় যেতে। তো আজকে যাচ্ছি আমাদের বাড়ির পাশের ইস্কনে। তো দেখো রাস্তাটা এত সুন্দর, ওটা ছিল সৎসঙ্গ বিহারের মন্দির, বন্দে পুরুষোত্তম। তো এই যে চলে এসেছি আমাদের ইস্কনে। ইস্কনটা এত সুন্দর, এখানে আসলে না পুরো একটা শান্তি শান্তি একটা লাগে মনের মধ্যে, যেন সব কিছু শান্ত হয়ে গেছে, সব কিছু নীরব হয়ে গেছে, এমন একটা মনে হয়। তো দেখো এত লোক এসছে আজকে প্রভুপাদের ভোগ নিবেদনের দিন। আর কি সুন্দর মন্দিরটাকে সাজানো হয়েছে। তো ফার্স্টে এসে আমি তিলক পরে নিলাম, কারণ তিলক ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। তিলক কেটে ভেতরে ঢুকে ঠাকুর ওখানে চলে গেলাম, কারণ ঠাকুরকে তো দেখতে আমার অনেকক্ষণ ধরেই মন চাইছে যে কখন দেখবো ঠাকুরের মুখটা। এই হচ্ছে আমাদের গৌরনেতা, আর ওই হচ্ছে আমাদের রাধা মাধব। কি মিষ্টি লাগছে না। তারপরে সবাইকে সুন্দর করে স্নান করিয়ে নেওয়া হলো। দেখো কি সুন্দর করে স্নান করানোর দৃশ্যটা এত ভালো লাগছে যে কি বলবো। ভিডিও এডিট করতে করতে মনে হচ্ছে না ওই জগতেই বসে আছি এখনও। আর এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে ঠাকুরকে, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় প্রভুপাদ, তো তাকে ভোগ নিবেদন করা হচ্ছে। দেখো এখানে কত পরিমাণে মালসা, মানে অনেক লোকেই মালসা দিয়েছে, এত ভালো লাগছে না দেখতে। আর আমার না সত্যি কথা বলতে মালসা ভোগ খেতে খুবই ভালো লাগে, মানে অমৃত যেন খাচ্ছি এরকম মনে হয়। আর আজকে ভিড়টা একটু তোমরাই দেখে নাও, আমি কিছু বলবো না, সবার মুখে মুখে হরে কৃষ্ণ রাধে রাধে, এত ভালো লাগছিল শুনতে। তারপরে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। ফার্স্টে এসে দেখছিলাম হয়তো কেউ ডান্স করছে, আমি অত খেয়াল করিনি যে ওটা আমার বান্ধবী। তো ও আমাকে ডেকে নিয়ে গেলো, চল আমরা নাচ করি, আমি আমার দিদি আমার বান্ধবী সবাই মিলে এখানে নাচে মেতে গেলাম। মানে নাচ একটা নেশা হয়ে যায় নাচতে নাচতে, যেন থামতে ইচ্ছা করে না। তো আমার বান্ধবী তালে তালে নাচ করছিল, আমাকে বলছিল তুই আমার সঙ্গে একটু তালে তালে নাচ কর। আর দিদি ওদিকে না চলে গেল, ওকে বললাম তুই থাক, ও বললো না আমি আর নাচ করবো না, ওর ভালো লাগছে না। এদিকে ওর ক্লাসের টাইম হয়ে যাচ্ছিলো, সেই জন্য ও বললো আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো। আর দেখো আমি নাচতে নাচতে ঘেমে যাচ্ছি, তবুও কিন্তু নাচ করা আমার বন্ধ হচ্ছে না, এতটাই ভালো লাগে। আর এই বোনটার সাথে ঘুরতে ঘুরতে আমি তো পড়েই যাচ্ছিলাম, আমার এত পরিমাণে ভয় লাগছিলো। ওকে বলছিলাম আরে বাবা এবার তুই থাম, নাহলে আমি পড়ে যাব। তো বললো ঠিক আছে দিদি, আর আমি ঘুরলাম না। ওর গায়ে কিন্তু ভালোই জোর, রোগা হলে কি হবে। আর ওদিকে দেখো আমার বান্ধবী কি সুন্দর তাড়াতাড়ি নাচ করছে। আর এর আগেও না আমি নাচ করেছি, মায়াপুর ইস্কনে গেছিলাম কয়দিন আগে, সেখানে এত পরিমাণে নাচ করেছি সবাই দাঁড়িয়ে আমাদের নাচ দেখছিল। মানে নাচটা আমি এতটাই পছন্দ করি, আর সেখানে রাধে রাধে নাচ হলে তো কোনো কথাই হবে না, এক তালে তাল উঠে যাবে। তো অনেক নাচানাচির পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে আমাদের ঠাকুরের ভোগ খিচুড়ি, আহা মহাপ্রসাদ, এতটাই টেস্টি ছিল কি বলবো। প্রসাদটা খেতে না খুবই ভালো লাগছিল, কিন্তু গরমের কারণে খেতেই পারিনি, অল্প একটু খেয়ে উঠে গেছি। আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী পরিমাণে গরম পড়েছিল। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমার না ভীষণ ঘুমই পাচ্ছে। তো বেরোতে মন তো চাইছিল না, মনে হচ্ছিল একটু থেকে যায়, কিন্তু সবাই বললো চলো বেরিয়ে যায়, সেই জন্য সবার সাথে আমিও বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে একটাও টোটো পাচ্ছিলাম না, অবশেষে একটা টোটো পেলাম। তো এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো। এরকম ভিডিও পেতে আমাকে ফলো লাইক করে দিও। সো ভিউয়ার্স দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই।